আগস্ট পর্যন্ত সাধারণ ছাত্র জনতা এবং আপামর ছাত্র সমাজ বলতে যা বোঝায় যে সকল বিশ্ববিদ্যালয় কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা তারা সবাই কিন্তু বুঝে গেছে যে এখানে আমাদের এত এত হতাহত করা হয়েছে, শহীদ হয়েছে, এই সরকার থাকার আর কোনো সুযোগ নেই, বাংলাদেশ হেরে যাবে, এটি সত্য কথা। কিন্তু এক দফা ঘোষণার আগের যে প্রেক্ষাপট 1 তারিখে যে মিটিং, সেই মিটিং সম্পর্কে যদি কখনো এক্সক্লুসিভ কোনো নিউজ বের হয়, এরকম কোনো অনুসন্ধানী সাংবাদিকতা বের হয়, সেখানে দেখতে পাবেন যারা সমন্বয়ক হিসেবে কাজ করেছে তাদের অনেকেই কিন্তু সেদিন পর্যন্ত কনফিউজড ছিল। এক দফা অর্থাৎ হাসিনা পতনের যে আন্দোলন, সেই ঘোষণায় যেতে অনেকেরই সম্মতি ছিল না। এটি আপনারা হয়তো কোনো না কোনো সময় আরও জানতে পারবেন। তো আমি চলে যাচ্ছি সরাসরি যাত্রাবাড়ির যে ঘটনাগুলো ঘটেছে। আজকে বিবিসি অনুসন্ধানী একটি রিপোর্ট করেছে এবং এগুলো আমরা বিভিন্ন সময়ে বলার চেষ্টা করেছি, ব্যক্তিগতভাবে আমি বলার চেষ্টা করেছি। আমি একটি বিষয় বলি, আমার এটি সৌভাগ্য বলবো না, হয়তোবা আমার নিয়তি ছিল। আমি যাত্রাবাড়ি, শনির আখড়া, ধনিয়া কলেজ, তারপর ধুলাইপাড় মোড়, এই এরিয়াগুলোতে সংঘর্ষের সবচেয়ে তীব্র রূপ ছিল 20 জুলাই, 4 আগস্ট, 5 আগস্ট। তো আমি সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যক্রমেই বলি, 3 দিনই আমি সেই স্পটেই ছিলাম। আমি আহত হয়েছি 20 জুলাই, সেদিন কিন্তু পুলিশ সবচেয়ে বেশি আক্রমণ চালিয়েছে এবং এই 20 জুলাই 2024 সেদিন কিন্তু আপনার টোটাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে চলে গিয়েছিল, টোটাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কটা নিয়েছিল। পরের দিন 21শে জুলাই কিন্তু আপনি দেখবেন যে সম্ভবত র্যাবের প্রধান, তারপর আপনার বিজিবির প্রধান, তারপর পুলিশ প্রধান, এরা সবাই গিয়েছে যাত্রাবাড়িতে, কাজলা ব্রিজ, এখানে গিয়ে তারা সংবাদ সম্মেলন করেছে যে এই রুট আমাদের নিয়ন্ত্রণে 21শে জুলাই। তো আমি 20 জুলাই সেদিন নিজে 19, 18, 19, 20 এই 3 দিন আমি ছিলাম। তো 20 তারিখে আমি নিজেই আহত হলাম। তারপর বেশ কিছুদিন তো তাদের নিয়ন্ত্রণে ছিল। পরবর্তীতে আবার ডে বাই ডে আন্দোলনের সূচনা হলো। ভাই যেটি বলেন এটি সত্য কথা, ইতিহাসের সত্যতা এটাই। এক দফা ঘোষণার আগে 3 আগস্টের আগে আবারও ছাত্র জনতা, এবং এক্ষেত্রে আমি আজকে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার ভাইয়ের সাথেও এই কথা হয়েছে যে মাদ্রাসা শিক্ষার্থীদের অতুলনীয় ভূমিকা ছিল। একইভাবে স্থানীয় যারা লোকবল যারা রয়েছে তাদের অতুলনীয় ভূমিকা ছিল। তারা দীর্ঘদিন কিন্তু বাড়িঘর যে একটা রাতের বেলা হুমকি তাদের, এটা কিন্তু ছিল যে কোনো সময় আইনশৃঙ্খলা যে কাউকে ধরে নিয়ে আসতে পারে, কাউকে গুলি করতে পারে, কোন বাসায় কে আছে, তারপরেও কিন্তু তারা রাতের আধারেও তারা সেই রাস্তাটা অবরোধ করেছে। তো এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীরা এবং ওই জায়গায় স্থানীয় যারা রয়েছে তাদের অবদানটি সর্বাগ্রে। সেক্ষেত্রে আমরা ছাত্রদল তাদের সাথে থেকে আমরাও সর্বাগ্রে ভূমিকা পালন করার চেষ্টা করেছি। আমরা সংগঠিতভাবে, আমরা যেহেতু সংগঠন আমরা সাংগঠনিকভাবে সেখানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছি। তো 20 জুলাই সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে, তারপর তো তারা নিয়েছে। অতপর যখন সংগঠিতভাবে হলো, তারপর সবচেয়ে বেশি এখানে আমাদের হত্যাযজ্ঞ চালানো হয়েছে 4 আগস্ট এবং 5 আগস্ট। আমি এই কথাগুলো বারবারই বলার চেষ্টা করেছি, কিন্তু এই বিবিসির আজকের এই প্রতিবেদন হওয়ার আগে আমি নিজেও কিন্তু 5 আগস্ট নিয়ে খুব বেশি কথা বলিনি। এটি কারণ আছে, কারণ 5 আগস্ট তো খুনি হাসিনা পালিয়ে গেল, এদিন এত হত্যাযজ্ঞ হতে পারে এটা যারা এই স্পটে ছিল না, যারা যাত্রার সময় ধারণা নেই, তারা কিন্তু কল্পনা করতে পারবে না যে যেদিন খুনি হাসিনা পালিয়ে গেল। হ্যাঁ, আমি একটু একদিনে পালিয়ে যাওয়ার পরে 52 জনকে ঠিক এক পালিয়ে যাওয়ার পরিবর্তে আমি আপনার ঘটনাটা বলি। আমরা তো সকাল 9:30, 10টার সময় আর কি বের হয়েছি, তো টেলিভিশন দেখে এইটি করে বের হয়েছি। 5 আগস্টের ঘটনা বলছি। তা আমি নিজেও গিয়েছি। তারপর যারা আছে আমাদের ছাত্র দলের ঢাকা মহানগরের আপনি পাবেল শিকদার নিয়ে আসছিল আমাদের নেতৃত্বে, তারাও তাদের নেতৃত্বে, তারপর কেন্দ্রীয় সংসদে যারা রয়েছে বিভিন্ন ইউনিটের, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল, ধনিয়া কলেজ, আমাদের সংগঠনের কমিটি রয়েছে, তাদের সবাই মোটামুটি এসেছে। দেখেছি আমরা আস্তে যত সময় যাচ্ছে হাজার হাজার মানুষ নেমে এসেছে। কিন্তু সেটা কিন্তু ওই কাজলা ব্রিজ পর্যন্ত সম্ভবত আমাদের অবস্থানটা, কাজলা ব্রিজ যে আছে এরপরে কিন্তু কেউ যায় না। আমরাও ওইদিকে যাচ্ছি না, আমরা এখানে যাচ্ছি, নানাবিধ গুজব আসতেছে, এই হাসিনা পালাই গেছে, অমুক দিন মিছিল আসতেছে, আবার একটু হতাশ হয়ে আমরা এর মাঝে আমি একটু একটা বাসায় ঢুকেছি যে টেলিভিশন দেখার জন্য যে রিয়েল নিউজটা আসলে পালিয়ে গেছে কিনা। 11:30 মনে হয়, মেবি 11:30 কিংবা 12টা এর সময় দেখলাম যে বাংলা ভিশনে একটা লাইভ প্রথম আর কি, যে একটা স্রোত আসতেছে বনানী ওই দিক দিয়ে। এটা দেখার পর আমি আবার চলে গেলাম যে হ্যাঁ ডান,
তো সবাই তো উল্লাস, আমরা যাত্রাবাড়ির চিত্রটা বলছি সেদিন। তো যাই হোক, এরপরে আমি ফোনে কথা বলা শুরু করছি, নেটও আসলো। আমি আবার আমার বাসায় গেলাম, একটু যাই তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে আসলাম, আমরা লবণগলিতে মোবাইলটা নিয়ে এসে নেটও পেয়ে যাচ্ছি আস্তে আস্তে। নেটও তখন মনে হয় মেবি চলে আসলো। তো এসে আমরা কথা বলতেছি উল্লাস সহকারে, কিন্তু যাত্রাবাড়ি মোড়ে কিন্তু ছাত্র জনতার অবস্থান নেই। আমরা কিন্তু কাজলা ব্রিজের মোড় থেকে, তিনি যে বললাম পূবালী মৎস্য আড়ত, এই পর্যন্ত হয়তো বা আমাদের অবস্থান, পূবালী মৎস্য আড়ত নাম না এটা, এই পর্যন্ত আমাদের অবস্থান। এরপরে কিন্তু পুলিশ, সেনাবাহিনী তখনও কিন্তু তারা। তো এটা আপনি 12টা 1টা যখন দুপুর, আমি কিন্তু স্পষ্টভাবে আমি নিজে সেখানে ছিলাম, সেখানে বলছি, আপনি 2টা বাজবে সেই সময় আমরা তখন তো বিজয় হয়ে গেছে, আমরা শুনছি হাসিনা পালিয়ে গেছে, 2টা মেবি আর কি। তো তখন আমি আমারটা বলি, আমার সংগঠনের আমাদের বেশ কিছু সিনিয়র নেতৃবৃন্দ ছিল, যেমন আমার সাবেক সহসভাপতি মামুন খান ভাই ছিল, তারপর ঢাকা কলেজের সাবেক সাধারণ সম্পাদক সজীব ভাই ছিল, এরকম সহ আমাদের অনেক নেতৃবৃন্দ ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের কিছু নেতৃবৃন্দ ছিল, অনেকেই ছিলাম আমরা থেকে। তো আমাদের মনে হলো আমাদের পার্টি অফিস যেতে হবে কিংবা শাহবাগ, আমরা আর এই স্পটে থাকবো না। তো কাজলা ব্রিজ থেকে তখন আমরা নিচ থেকে রওনা দিছি, তখন দেখি আমাদের সামনে দিয়ে রক্তাক্ত অবস্থায় রিক্সায় করে নিয়ে যাচ্ছে কেউ বেনে। তো এই দিন গুলি চালাতে পারে, তো আমরা যেটা ভেবেছি যে স্বাভাবিকভাবে তো আমরা থানা এখন নিয়ে নিব, স্বাভাবিকভাবেই, যেহেতু হাসিনা পালাই গেছে, এত হত্যাযজ্ঞ চালাইছে, এত অত্যাচার করছে যাত্রাবাড়ি থানা থেকে। তো আমরা সামনে অগ্রসর হয়েছি, কিন্তু দেখি পুলিশ গুলির পর গুলি, খালি সাউন্ড শুনতেছি। তো আমরা কিন্তু বেশি দূর আগাইতে পারি নাই। তো তারপর মানে কনফিউজ হলো, তাহলে যাবো কোন দিক দিয়ে। পরে ভাবলাম যে ফ্লাইওভার উপর দিয়ে যাবো। তা গুলিগুলো তো নিচ দিয়ে করে, ফ্লাইওভার উপর তার পুলিশ নেই। কিন্তু বিশ্বাস করেন সেখানেও সেই তীব্রতা এত বেশি, আমরা কেউ একজন, মানে আমরা তো সামনে, আমাদের সামনে কোনো প্রাণী নাই, কিন্তু গুলির আওয়াজে কিংবা সাউন্ড গ্রেনেড এগুলোর আওয়াজে আমরা সামনে যাইনি। আমরা কিন্তু পেছনে ব্যাক করে এসে তারপর আমরা এই গলি দিয়ে আমি নয়াপল্টন পার্টি অফিসে গিয়েছি। আমরা অনেক নেতাকর্মী আর কি, কারণ আমার তখন সেই মুহূর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা হয়, তিনি বললেন যে সবাইকে নয়াপল্টন যাওয়ার জন্য আর কি। তো দেখবেন যে নয়াপল্টন কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তো আমি নিজেও কিন্তু এই মুহূর্তে যেতে পারিনি, মানে এমন গুলির তীব্রতা ছিল। তো যাই হোক, তো আমি এই কথাগুলো বলেছি আগে, কিন্তু বিবিসি নিউজের মাধ্যমে সারা দেশবাসীর হৃদয় আছে নাড়া দিয়েছে যে সত্যিকার অর্থে 5 আগস্ট খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এই দুপুরে এই ধরনের হত্যাযজ্ঞ ঘটেছে। তো তার আমরা সাক্ষী, ইতিহাসের সাক্ষী। তো এটা হলো 5 আগস্ট যখন সারা দেশে বিজয় উল্লাস হচ্ছে, তখন এখানে হত্যাযজ্ঞ হয়েছে। তারপরেও কিন্তু বেশ কিছুক্ষণ তাদের নিয়ন্ত্রণ, কয়েক ঘন্টা, এটি বিবিসি খুব সঠিক একটা নিউজ করেছে যে কয়েক ঘন্টা, অর্থাৎ আমি পার্টি অফিসে ছিলাম, রাত হয়েছে, তখন আমি বাসায় গিয়েছি, তারপরেও আমরা জানতে পারছি আমি রাত্রে বের হয়ে গেছি, কিন্তু আমি কিন্তু রাত্রে মুড দিয়ে যেতে পারিনি। আমি তো পাশ দিয়ে ওই পাশ দিয়ে গিয়ে আমরা ওই রুট দিয়ে গিয়ে আবার বলছি যাবো কিনা, টায়ার্ড ছিলাম, তখন আমি আর বের হইনি। কিন্তু তখন আমাকে জানিয়েছে তখনও থানা পুলিশের নিয়ন্ত্রণে, তখন হ্যাঁ, তারপরে রাতের একটা পর্যায়ে গিয়ে সাধারণ জনগণ এই থানাটা চালিয়ে দিতে সক্ষম হয়েছে। এই হলো যাত্রাবাড়ির প্রকৃতি ইতিহাস। তার আগে আমি শেষ করে দিচ্ছি। তো যাত্রাবাড়ি মোড়ে 4 আগস্ট সেদিন তো সারা দেশে আওয়ামী লীগের নির্ধারিত ঘোষণা প্রোগ্রাম ছিল যে সেদিন তারা ডোর ডাই ম্যাচ যাকে বলে, শাহবাগ, মিরপুর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্পট রয়েছে সেখানে তারা সশস্ত্র অবস্থান নেবে। 3 তারিখে তারা ঘোষণা দিয়েছে। তো সেই হিসাবে 4 তারিখ সকাল মানে ফজরের আজানের পর থেকে যাত্রাবাড়ি মোড়, ধুলাইপাড় মোড় এবং জুরাইন মোড় এগুলোতে ঐক্যবদ্ধভাবে তারা অবস্থান নিয়েছে। এবং সেক্ষেত্রে শুধুমাত্র ঢাকার যে সশস্ত্র সন্ত্রাসীরা তারা না, ওই পাশ থেকে দক্ষিণবঙ্গের যারা খুলনা, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, এই দিকে তো আওয়ামী লীগের স্বাভাবিকভাবেই আরও বড় ধরনের সন্ত্রাসী যারা রয়েছে তাদের অবস্থান, তারা কিন্তু সবাই এই যাত্রাবাড়ি, ধুলাইপাড় এবং জুরাইন অবস্থান, সবাই 4 আগস্টে। তো সেদিন আমরা সকাল থেকে এই দুনিয়া কলেজের সামনে গিয়ে একত্রিত হই। তো ছাত্র জনতা ভাই আরও ভালো বলতে পারবে, রেদওয়ান ভাই আরও ভালো বলতে পারবে, কাজলা ব্রিজটা যে রয়েছে সেই কাজলা ব্রিজ পর্যন্ত হলো, ব্রিজ থেকে মাতুয়াল, এগুলো সব ছাত্র জনতা দখলে, পুরোটা মাদ্রাসার শিক্ষার্থী সবাই, হাজার হাজার। বাট কাজলা ব্রিজের পরে কিন্তু আমরা তৎকালীন সময় যেতে পারছি না, এই কারণে যেহেতু তাদের আওয়ামী লীগের অবস্থান, পুলিশ সবাই মিলিতভাবে ওখানে একটা অবস্থান নিয়েছে, গুলি চালাচ্ছে, কিংবা তারাও একটু মাঝে মাঝে একটু ধাওয়া দেওয়ার চেষ্টা করে এই পর্যন্ত। কিন্তু তারাও ওই যে পূবালী মৎস্য আড়ত এই দিকে আসে না, আমাদেরও 1-2বার যাওয়া হয়েছে, কিন্তু চলে আসা হয়েছে। তারপর যখন দুপুর 12টা বাজে ততক্ষণে আমাদের ছাত্র দলের
ঢাকা মনোর দক্ষিণ ছাত্রদল যেটা বললাম, তারপর আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সহ আমাদের ইউনিটের ধুনিয়া কলেজ যারা এসেছে মোটামুটি বেশ উল্লেখযোগ্য সংখ্যক হাজারের মতো হবে আমাদের ছাত্রদলের নেতাকর্মী। তখন আমরা এখান থেকে মিছিলটা শুরু করি যে আমরা এখন একদম সরাসরি যাত্রাবাড়ি স্পটে ওই যে যেখানে গুলিগুলো চালিয়েছে সেখানে আমরা গিয়েছি, এবং তারা কিন্তু আমাদের সাথে বেশিক্ষণ আওয়ামী লীগের সন্ত্রাসী টিকতে পারেনি। কিন্তু আমরা যখন আওয়ামী লীগকে তাড়িয়ে দিই তখন কিন্তু পুলিশ কোনো গুলি চালায়নি, তখন পুলিশ তার অবস্থান নিয়েছিল থানার সামনে। তো আপনি ভিডিওতে দেখতে পারেন আমরা থানার সামনেই কিন্তু বক্তব্য রাখছি যে এখন আমরা থানা আক্রমণ করা যাবে না, কারণ আজকে মাত্রই হয়েছে, এখন যদি থানা আক্রমণ করা হয় ওরা আবার এটা নিয়ে নিবে, কারণ আমরা তো তাদেরকে জানি। তো যা হোক, পরবর্তীতে কিন্তু সেখানে কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা বলে শেষ করে দিচ্ছি যে যাত্রাবাড়ি, শনির আকড়া, মাতুয়াইল এই স্পটগুলোতে কিন্তু আপনি দেখবেন যে খুব বেশি ভিডিও ফুটেজ আপনারা পাচ্ছেন না, ছবি পাওয়া যাচ্ছে না। এটা মূল কারণ হলো আন্দোলন, রিদওয়ান ভাই যেটা বললেন 16 জুলাই থেকে 5 আগস্ট এই পুরো সময়টায় ছাত্র জনতা, সাধারণ শিক্ষার্থী তাদের একটা ঐক্যবদ্ধ অবস্থান ছিল, আমরা কেউ ভিডিও ধারণ করব না, কারণ এই ভিডিও ধরে ধরে পরের দিন গ্রেপ্তার করা হবে, কেউ বের হতে পারবে না, আওয়ামী লীগের সন্ত্রাসীরা সহ আমাদের উপর হামলা চালাবে। এই কারণে কিন্তু কেউ ভিডিও ছবি নেই, আমার শুধুমাত্র কিছু ফুটেজ রয়েছে। এটি কারণ হলো আমি এজ এ প্রেসিডেন্ট হিসাবে সেখানে অনেক ছোট ভাই রয়েছে যারা চুপ করে ধারণ করে ফেলেছে, তাও বেশিক্ষণ ধারণ করতে পারে না, কারণ মানুষজন যে বলে ভাই ভিডিও প্লিজ ভিডিও করবেন, একদম নিষিদ্ধ ছিল যাত্রাবাড়ি স্পটগুলোতে। এটা কিন্তু ভিডিও ফুটেজ ধারণ, ছবি তোলা একদম নিষিদ্ধ ছিল, কিন্তু তারপরও আমি এগুলো পরে কিছু ফুটেজ পেয়েছি।